ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, রমজান মাসে রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে। রমজান মাস হলো পরহেজগারিতা অর্জনের মাস। অন্যান্য নবীদের প্রতিও এ রমজানের রোজা ফরজ ছিল, অন্যান্য সময় বিভিন্ন সময় রোজা ফরজ ছিল। আর আমাদের জন্য আল্লাহ পাক রমজান মাসে 30টি রোজা ফরজ করে দিয়েছেন। কোনো মাসে 30টি, কোনো বছর 29টি হয়ে থাকে। এই রোজার মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই রোজার ক্ষেত্রে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার আমি নিজে হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। কোনো মালিক কর্মচারীকে যদি বলেন যে প্রতি মাসে তো তুমি বেতন নাও ম্যানেজারের কাছ থেকে, এই কাজটা যদি তুমি এ মাসে করে দিতে পারো তাহলে আমি এই কাজের বিনিময়ে, এই কাজের পুরস্কার বেতন আমি নিজে হাতে দিব। তাহলে বলেন তো, ম্যানেজার যে প্রতি মাসে নির্ধারিত বেতন দেন, এই বেতনের চাইতে মালিক যদি নিজে হাতে দেয় তাহলে ভালো হবে না খারাপ হবে? নিশ্চয়ই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আমার বান্দাকে দিব। সুবহানাল্লাহ। অন্যথায় বলছেন ওয়া আনা উজ্জা বিহি, এর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কিয়ামতের দিন জান্নাতি বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলো নির্মাণ করে রেখেছেন, খুলে দিবেন। কিন্তু স্পেশাল একটা দরজা থাকবে, রায়ান নামক দরজা। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছিল তারাই শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, লিস-সায়িমি ফারহাতুন, লিস-সায়িমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর নবী তার মুখনিসৃত জবানে, পবিত্র জবানের মাধ্যমে তিনি বলেছেন, লিস-সায়িমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশি। কয়টা খুশি বলেন? রোজাদারের জন্য দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, ইফতারের সময় একটা খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর একটি খুশি হলো কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এবার যারা প্রথম খুশি, যেটি ফিতরে ইফতারের সময় যে খুশি, এই খুশিটি কেমন? কোনো ব্যক্তি যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার পর সামনে যখন ইফতারি সামগ্রী চলে আসলো, ছোলা, বেগুনি, তরমুজ, মুড়ি, আঙ্গুর, বেদানা, শরবত, এই জিনিসগুলো যখন সামনে চলে আসলো, এগুলো নিয়ে যখন আপনি বসে থাকেন আর ঘড়ির টাইম দেখতে থাকেন আর 2 মিনিট বাকি আছে, তখনও কি আমরা কি খাই? 2 মিনিট বাকি আছে তখনও কি খাই? কেন খাই না? আল্লাহর ভয়ে। এটাই তাকওয়া, এটাই লাআল্লাকুম তাত্তাকুন, রোজার শিক্ষা এটাই। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতাকে ওখানে লাঠিলে দাঁড়ায় আছে, আপনি খালিকে পিটানো শুরু করবে? আপনি যদি আগেই খান, ফেরেশতাকে থাপ্পড় মারবে? মারবে না। তাহলে কেন খাই না? 5 মিনিট সময় আছে, তারপরেও কেন ইফতারি সামনে রাখার পরে ক্ষুধার্ত পিপাসার্থ, তারপরেও কেন মানুষ খায় না? রোজাদার এই জন্য খায় না যে মহান রব্বুল আলামিনের হুকুম হয়েছে সকাল সুবে সাদিক থেকে শুরু করে শেষ পর্যন্ত সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রোজাকে পূর্ণ করতে বলেছেন। সারাদিন রোজা রাখতে হবে, যার মাধ্যমে সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার, যৌন কার্য থেকে দূরে থাকার নামই হলো রোজা। এই রোজা যারা পালন করবে আল্লাহ পাক তাদেরকে তাকওয়ার সাথে নেবেন। এখন চিন্তা করেন, যে ব্যক্তি সারাদিন রোজা থেকেছে, এর সামনে যে ইফতারি আছে, শরবত আছে,
এগুলি যদি সে রোজা রাখার পরে খায় তাহলে তার খুশি লাগে নাকি খারাপ লাগে? ওই সময় একটু ভালো লাগে। এবার চিন্তা করে যে রোজা রাখেনি এরকম লোক রোজা ইফতার করে না? রোজা রাখেনি এরকম লোক তো ইফতার করে। যেই ব্যক্তি রোজা রাখেনি সারাদিন, ও যদি ইফতার করতে যায় রোজাদারের মতো কি তার এত ভালো লাগবে? লাগবে না। তার একটু ঘাস ঘাস লাগবে, তার একবারে পানসে লাগবে, তার মজা থাকবে না। কারণ কি, সারাদিন রোজা রাখার পরে একজন ব্যক্তি ক্ষুধার্ত পিপাসার্থ, সে যদি কোনো ফলমূল শরবত সামনে পায়, সে খাইলে যেরকম আনন্দ পাবে, তৃপ্তি সহকারে খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর কোনো ব্যক্তি যদি সারাদিন পানাহার করলো, লোক দেখানোর জন্য গিয়ে যদি ইফতারের টাইমে পারাপারি শুরু করে দিল, ও যদি ইফতারি খায় রোজাদারের মতো সে তৃপ্তি পাবে না। এজন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা হচ্ছে তার খুশি, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরো একটি রোজাদারের জন্য খুশি আছে, সেটি হলো কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে রোজাদার ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে রোজাদারের সঙ্গে সাক্ষাৎ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারের জন্য মহাপুরস্কার। এই রোজাদার যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অভিনন্দন জানাবেন, আপ্যায়ন করবেন। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি রোজাদার রমজান মাসে রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজান মাসে কিয়ামুল লাইল করলো, দণ্ডায়মান হলো রমজানের রাত্রিতে, আল্লাহ পাক তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কিয়াম করা মানে কি? তারাবি নামাজ পড়া। এই তারাবি নামাজ নিয়ে অনেক কথা, অনেকে বিভ্রান্ত সৃষ্টি করেছে, 8 রাকাত নাকি 20 রাকাত, এত বোঝার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আল্লাহ রাসূলের কথা কাজ এবং মৌন সম্মতি হলো হাদিস, সাহাবাদের কথা কাজ এবং মৌন সম্মতিও হাদিস। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বসম্মতিক্রমে স্বীকৃত একটা প্রতিষ্ঠিত আমল 20 রাকাত তারাবি মুসলিম বিশ্বে চলে আসতেছে। মক্কা মদিনায় বাইতুল্লাহ শরীফে এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি নামাজ হয়। আমরা 20 রাকাতই পড়ি। বাংলাদেশ সহ এই উপমহাদেশেও 20 রাকাত তারাবির সিস্টেম দীর্ঘদিন যাবৎ চালু আছে। আমরা 20 রাকাতই পড়ব। আল্লাহ যেন আমাদেরকে এই তারাবি নামাজ পড়ার মাধ্যমে রমজানে কিয়ামুল লাইল করে আমাদের জীবনে গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ করে দেন, বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান সামা, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, রমজানে রোজা রাখতে হবে ঈমান এবং ইহতিসাবের সহিত। দুটি শর্ত, একটি হলো ঈমান, ঈমান সহকারে থাকতে হবে। ঈমান সহকারে যদি আপনি আল্লাহর ভয়ে শুধু রোজা রাখবো আর কাউকে খুশি করার জন্য রোজা রাখবো না। দেখেন, নামাজ পড়ার ক্ষেত্রে মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু অনেকে আছে যে বয়স হয়ে গেছে, বাবু জামাই হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এখন যদি নামাজ না পড়ে লোকে কি বলবে? অথবা এক জায়গায় বেড়াতে গেছে, সবাই নামাজ পড়তেছে, একা নামাজ না পড়লে খারাপ দেখা যায়, তাই সে ওযু থাক বা না থাক নামাজে দাঁড়ায় গেল, এরকম আছে লোক। তাহলে বোঝা গেল কি, নামাজ লোক দেখানোর জন্য মানুষ পড়ে। হজ টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা আছে, বড় লোক মানুষ, হজ না করলে মানুষে কি বলবে? তাহলে লোক দেখানোর জন্য মানুষ হজও করে। জাকাত দেয়, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা আছে, লোকে গোপনে দিলে তো জানতে পারলো না, তাই কিছু কম দামে খারাপ কাপড় লুঙ্গি কিনে নিয়ে এসে ঢাক ঢোল পিটায় বলে দিল যে জাকাত দেওয়া হচ্ছে, আমাকে জাকাত দিচ্ছে, জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতেছে। তার মানে সে জাকাতও দেয় মানুষ লোক দেখানোর জন্য। কিন্তু বলেন তো, কোনো ব্যক্তি কি লোক দেখানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে? কোনো পাগলও থাকবে না। এর অর্থ হলো, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর প্রতি ইয়াকিন সহকারে, ঈমান সহকারে রোজা থাকলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটি শর্ত হলো ইহতিসাবা। ইহতিসাব হলো হিসাব করা, ক্যালকুলেশন করা, পর্যালোচনা করা, আত্মসমালোচনা করা।
এই রোজার মাধ্যমে আমার পূর্ববর্তী সময়ের গুনাহের আমি আত্মসমালোচনা করব, আমার জীবনটাকে ভালোভাবে পরিচালিত করতে পারছি কিনা এটাকে আমি পর্যালোচনা করবো। এজন্য রমজান মাস হলো ইহতিসাবের মাস। রমজান মাস এমন একটি অফারের মাস, আল্লাহর নবী বলেছেন অন্য মাসে যদি কোনো ব্যক্তি রমজান মাসে যদি একটি ফরজ নামাজ আদায় করে, অন্য মাসে 170টি ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মাসে যদি 1 টাকা দান করে, অন্য মাসে যদি এ মাসে যদি 1 টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব আমল নামায় আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ। এ মাসে একটি সুন্নত আদায় করলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। এ মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যাবে। এ মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি ইবাদতের মর্যাদা আল্লাহ পাক 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, কিন্তু রমজান মাস এমন একটা মাস, এ মাসের প্রতিদান আল্লাহ পাক নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাস এত কল্যাণ কেন হলো? এই মাসের বরকত আল্লাহ পাক কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটা হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল হয়েছে বিশ্ব মানবতার কল্যাণ সাধনের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। হুদাল লিন-নাস, এ কোরআন এসেছে মানবতার কল্যাণ করার জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধু কোনো জাতির জন্য নয়, এটা এসেছে হুদাল লিন-নাস, সমস্ত মানবতার কল্যাণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ মাস কোরআন নাজিলের মাস, আর কোরআনটা এসেছে সমস্ত বিশ্বের মানুষের জন্য, কল্যাণ করার জন্য। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েতের জন্য এটা একটা প্রমাণপুঞ্জি, হেদায়েতের জন্য এটা একটা দলিল। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে এ কোরআন পার্থক্য নির্ণয় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেমনে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে দিবেন? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এ কোরআনুল কারীম আপনার প্রতি নাজিল করেছি এজন্য আমি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা কি আপনি অন্ধকারের পথ থেকে মানুষকে আপনি আলোর পথে নিয়ে আসবেন, জাহিলাতের পথ থেকে মানুষকে আপনি হিদায়াতের পথে নিয়ে আসবেন। এজন্য আমি কোরআনুল কারীম আপনার প্রতি নাজিল করেছি। আপনি কোরআন পেয়েছেন, এর জন্য কোরআন দ্বারা আপনাকে আমি ভাগ্যহত করি নাই। কোরআন এসেছে মানবতার কল্যাণ করার জন্য, এজন্য এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্যই রমজান মাসে ফজিলত এত বেড়ে গেছে। মানুষকে আল্লাহ পাক কত ভালোবাসে দেখেন। মানুষ তো গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। আমাদের গুনাহ কেমনে মাফ হবে? অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, সেই উম্মতেরা কতদিন ইবাদত বন্দেগী করেছে। তাহলে আমরা 50 বছর 60 বছর বাঁচি, এই সময় কি তাদের সমান ইবাদত করা কি সম্ভব? আমাদের সম্ভব না। তাহলে কি আল্লাহর নবীর সাহাবীরা একথাই তারা বলতেছিলেন, অন্যান্য যুগের উম্মতেরা 1000 বছর বেঁচেছে, তারা যে ইবাদত বন্দেগী করেছিল, আমরা তো অতদিন বাঁচি না, তাহলে আমাদের ইবাদত বন্দেগী তো কম হয়ে যাবে। কেমনে আমরা তাহলে আল্লাহর দরবারে মর্যাদাবান হব? কেমনে জান্নাত পাবো আমরা? আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনি বলে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই মহিমান্বিত কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে, বরকতপূর্ণ রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন এই কদরের রাত্রিটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো 1000 মাসের রাতের চাইতে একটি উত্তম রাত্রি। বলেন সুবহানাল্লাহ। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। এই এত 1000 মাস উল্লেখ করার মাধ্যমে আরবি ডিকশনারিতে আলফুন লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর বলতে আলফুন শব্দটির অর্থ বলতে 1000 শুধু নয়, এটা হলো হাজার হাজার, অর্থাৎ 1000 বছর ধরে মানুষের যে কল্যাণ হয়নি, এই রাত লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করে আল্লাহ পাক মানুষের সেই কল্যাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন মানলেই এ রাতের মর্যাদা যেমন
এই রমজান মাসের মর্যাদা যেমন কোরআনের কারণে, কোরআন মানলে সে মানুষটার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এজন্য কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যমে মাসটি আমাদের কাছে বরকতের হয়েছে, পুণ্যের হয়েছে। রমজান মাসে তারাবি পড়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আমরা তারাবি নামাজ পড়ি। এই রমজান মাসে পাপ মাফ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় অফার দিয়েছেন আল্লাহ পাক। আর এই মাসে সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সব জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, শয়তান আর পৃথিবীতে বিচরণ করতে পারে না। তাহলে বলবেন যে তাহলে শয়তান এমনও তো আছে, এমনও মানুষ তো দেখি যে রমজান মাসেও গুনাহ করে, জিনা করে, মদ খায়, মানুষের মাথায় বাড়ি দেয়, পরের হক নষ্ট করে, এরকম তো লোক আছে। তাহলে শয়তান যদি আটকানোই থাকে তাহলে মানুষ গুনাহ করে কেমনে? আগে যে ঘড়ি ছিল না, চাবি দেওয়া ঘড়ি, একদিন চাবি দিলে 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, কতগুলি ঘড়ি ছিল 1 মাস চলে যায়। যারা শয়তানের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেছে আল্লাহ পাক তাদেরকে শয়তান থেকে তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু শয়তানের অনুসরণ যারা করেছে এরকম মানুষ এমনও আছে যে তাদেরকে এমন চাবি দিয়ে দিছে যে রমজানের আগে দিছে, রমজান মাস পর্যন্ত চলেই যাচ্ছে তার। অর্থাৎ এই ব্যক্তিটির অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে করতে সে আল্লাহর হিদায়াতের পথ থেকে দূরে সরে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য রমজান মাস আসলে আমাদের উচিত বেশি কোরআন তেলাওয়াত করা, আমাদের রমজানের রোজাকে পবিত্রতার সাথে, ঈমান এবং ইহতিসাবের সাথে রাখা, এবং এই রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়ার সৃষ্টি করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি রাতের বেলায় এক মরুভূমি এলাকার মধ্যে হাঁটতেছিলেন, হঠাৎ করে একটি বস্তির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন তাঁবুর মধ্যে টিম টিম করে আলো জ্বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন মনে হয় তাঁবুর ভিতরে কোনো মানুষের অসুস্থ হয়েছে, অসুখ বিসুখ হয়েছে। কাছে গেলেন, গিয়ে দেখলেন সেখানে 2 জন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়। একজন মহিলা, বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, মা দুধ দহন করে নিয়ে এসেছি, তুমি এখন পরিমাণ মতো পাত্রগুলিতে পানি দিয়ে দাও, সকাল হলে আমরা মদিনার বাজারে বিক্রি করে আসব। কন্যা সন্তান বলতেছে, মা তুমি কি জানো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের মধ্যে মিথ্যাকে মিশ্রণ করো না, খাদ্যে ভেজাল দিও না, এ ফরমান জারি করেছে আমিরুল মুমিনিন, তাহলে তুমি কেন আমাকে দুধের মধ্যে পানি মিশাতে বলতেছো? বৃদ্ধ মহিলা বলতেছে, মা তুমি যদি পানি মিশায় দাও তাহলে রাতের বেলা ওমর তো দেখবে না, সুতরাং তুমি এখনই পানি মিশায় দাও, সকাল হলে আমরা বিক্রি করে দিয়ে আসবো। ওই মহিলা বলতেছেন, মা আপনি যে বলতেছেন পানি মেশানোর কথা বুঝলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন না, শুনতেছেন না, কিন্তু এই গোটা আকাশ এবং পৃথিবীর যিনি মালিক সে মহান রব্বুল আলামিন আমাদেরকে তো পর্যবেক্ষণ করতেছে, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ তোমার জন্য একটা আমি মেয়ে দেখে এসেছি, তোমার বিয়ে আমি ঠিক করে এসেছি। আব্দুল্লাহ বিয়েতে রাজি হয়ে গেলেন। এই মেয়ের পেটে যে মেয়ে হয়েছিল তার পেট থেকে হয়েছিল ইসলামের 5ম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, বলুন সুবহানাল্লাহ। মা ভালো তো সন্তান ভালো হয়। এজন্য আমাদের উচিত বিয়ে দেওয়ার ক্ষেত্রে বংশ দেখে, মায়ের বংশ দেখে, বুনিয়াদ দেখে আমাদের ছেলেদেরকে বিয়ে দেওয়া, সন্তানদেরকে বিয়ে দেবেন এভাবে। আমার ভাইয়েরা, তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তাকওয়াটা কি আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বলছেন যে আপনি মনে করেন একটা পিচ্ছিল রাস্তা, কর্দমাক্ত রাস্তা, 2 দিকে কাঁটাযুক্ত বাগান, টিমটিম করে বৃষ্টি হচ্ছে, এরকম শীতের রাত্রিতে আপনি অন্ধকারে যদি যেতে লাগেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি কেমনে যাবেন? তো বলছে আমি কাপড় চোপড় খুব আঁটোসাঁটো করে নিয়ে আমি তো রাস্তায় চলবো, যাতে আমার কাপড় চোপড় কাঁটাতে না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন তাকওয়ার অর্থ হচ্ছে এমন, আপনি পৃথিবীতে এমন ভাবে চলবেন কোনো পাপ পঙ্কিলতা যেন আপনাকে এরকম স্পর্শ করতে না পারে, বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াই শিক্ষা দেয় রোজার মাস। সুতরাং রমজান মাসে হোটেল, রেস্তোরাঁ, চা স্টল এগুলি বন্ধ রাখতে হবে আমাদেরকে। রোজার মাসে অশ্লীলতা, বেহাপনার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রোজার মাসে পানাহার বন্ধ করে দিবেন। প্রত্যেকটি বাড়িতে রোজা রাখার উপযুক্ত ছেলে মেয়ে, মহিলা, পুরুষ যারা আছে প্রত্যেককে রোজা রাখার কথা বলে দিবেন। এবং আগে যে সামাজিক শাসন ছিল এই শাসনটা আবার চালু করতে হবে। এটা ওই 1 মাস রোজা শেষ হয়ে যাওয়ার ঈদের দিন বিকালে না, এটা রোজা শুরু হওয়ার আগেই বলে দিবেন প্রধান যারা আছেন, যেবার রোজা না রাখলে কিন্তু তোমাকে কিন্তু এরকম শাস্তির আওতায় আসতে হবে।
রাষ্ট্রীয়ভাবে যেহেতু ব্যবস্থা নাই, আমাদের সামাজিক শাসন যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজে বেরোজগারের সংখ্যা থাকবে না। আর রোজাদার যদি হয় তাহলে রোজাদাররা কখনো অন্যায় করবে না। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি তোমার সাথে রোজার দিনে খারাপ আচরণ করে তাহলে তুমি বলো যে আমি রোজাদার, আমি তোমার সাথে তর্ক করতে পারবো না। এজন্য আমাদের উচিত যে আমরা অশ্লীলতা, বেহাপনা, গুনার কাজ, যারা ব্যবসা করি তারা ব্যবসা ভেজাল দেব না, যারা চাকরি বাকরি করি তারা সেখানে ফাঁকি দিব না, কৃষিকাজ যারা করছে তারা সেখানে সততার সাথে কাজ করব। এক কথায় আল্লাহ এবং বান্দার হক আদায় করে আমরা যাতে গুনাহ মাফ করার লক্ষ্যে তাকওয়া অর্জনের নিমিত্তে আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধে যেমন ঢাল দিয়ে মানুষ নিজেকে আত্মরক্ষা করে, রোজা তেমন গুনাহ থেকে মানুষকে আত্মরক্ষা করে মানুষকে জান্নাতি মানুষ হওয়ার উপযোগী করে দেয়। বলেন সুবহানাল্লাহ।